ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 ওয়াইল্ড অ্যানিমাল মানে বিভিন্ন বন্য প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো টাইগার। টাইগারকে বাংলায় বলে বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু এবং বাঘ খুব হিংস্র ও শক্তিশালী হয়। এরা একা থাকতে খুব পছন্দ করে। এইটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে বাংলায় বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু হলো একটি থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী। ক্যাঙ্গারু তার পিছনে শক্তিশালী পা দিয়ে লাফিয়ে চলার জন্যই পরিচিত। এইটা হলো লায়ন। লায়নকে বাংলায় বলে সিংহ। সিংহ হলো জঙ্গলের রাজা এবং সিংহ খুব শক্তিশালী এবং হিংস্র স্বভাবের হয়ে থাকে। এইটা হলো লিপার্ড। লিপার্ডকে বাংলায় বলে চিতাবাঘ। চিতাবাঘ হলো খুবই দ্রুত গতিতে চলা একটি প্রাণী। চিতাবাঘ খুব জোরে দৌড়ে গাছের উপরও উঠতে পারে। এরা খুব ভালো দক্ষ শিকারী। এইটা হলো ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারকে বাংলায় বলে কালো চিতাবাঘ। কালো চিতা হলো একটি বড় আকারের মাংসাশী প্রাণী। এরা অত্যন্ত চালাক হয়, যা গাছে চড়তে ও সাঁতার কাটতেও দক্ষ। এইটা হলো জিরাফ। জিরাফকে বাংলায় বলে জিরাফ। জিরাফ হলো পৃথিবীর সবথেকে লম্বা প্রাণী। জিরাফ তৃণভোজী প্রাণী এবং এরা এদের উঁচু গলার জন্য অনেক উপর থেকে গাছের পাতা খেতে পারে। এইটা হলো জেব্রা। জেব্রাকে বাংলায় বলে জেব্রা। জেব্রা হলো একটি তৃণভোজী প্রাণী। জেব্রা মরুভূমির ঘন জঙ্গলে থাকে এবং এরা এদের সাদা কালো দাগের জন্য পরিচিত। এইটা হলো এলিফ্যান্ট। এলিফ্যান্টকে বাংলায় বলে হাতি। হাতি হলো স্থলভাগের সবথেকে বৃহত্তম প্রাণী। হাতি সাধারণত ফলমূল ও গাছের লতাপাতা খায়। এইটা হলো ফক্স। ফক্সকে বাংলায় বলে শিয়াল। শিয়াল হলো একটি অত্যন্ত চালাক প্রাণী। শিয়াল অন্ধকারে লুকিয়ে শিকার ধরতে পারে। এইটা হলো রেড প্যান্ডা। রেড প্যান্ডাকে বাংলায় বলে লাল পান্ডা। লাল পান্ডা হলো একটি সুন্দর রঙের প্রাণী, যা সাধারণত গাছের উপর থাকে এবং এরা গাছের পাতা খায়। এইটা হলো ডিয়ার। ডিয়ারকে বাংলায় বলে হরিণ। হরিণ হলো একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। হরিণ খুব জোরে দৌড়াতে পারে এবং এরা খুব বুদ্ধিমান ও চালাক হয়। এইটা হলো মাংকি। মাংকিকে বাংলায় বলে বানর। বানর হলো একটি অত্যন্ত চতুর ও চালাক প্রাণী। বানর খুব ছটফটে প্রাণীও এবং এরা গাছের ডালে লাফিয়ে চলে। এইটা হলো পান্ডা। পান্ডাকে বাংলায় বলে পান্ডা। পান্ডা হলো একটি গভীর জঙ্গলে বাস করা প্রাণী। পান্ডা সাধারণত শান্ত স্বভাবের হয় এবং এরা বাঁশ খেয়ে বেঁচে থাকে। এইটা হলো চিম্পাঞ্জি। চিম্পাঞ্জিকে বাংলায় বলে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি হলো মানুষের মতো দেখা একটি প্রাণী, যা গভীর জঙ্গলে থাকে এবং এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে। এইটা হলো লেমুর। লেমুরকে বাংলায় বলে ভামবিড়াল। এইটি হলো একটি বিশেষ ধরনের স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত নিশাচর প্রাণী। বর্তমানে এরা প্রায় বিলুপ্তির পথে। এইটা হলো কোলা বেয়ার। কোলা বেয়ারকে বাংলায় বলে কোয়ালা ভাল্লুক। কোয়ালা ভাল্লুক হলো একটি ছোট্ট মিষ্টি প্রাণী। এরা খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এরা সাধারণত গাছের ঢালেই দেখা যায়। এইটা হলো রাইনোক্রসেস। রাইনোক্রসেসকে বাংলায় বলে গন্ডার।
গন্ডার হলো একটি শক্তিশালী মোটা চামড়ার প্রাণী। গন্ডার তৃণভোজী প্রাণীও হয়ে থাকে। এইটা হলো হিপ্পোপটামাস। হিপ্পোপটামাসকে বাংলায় বলে জলহস্তী। জলহস্তী হলো একটি ভারী শরীরের প্রাণী। এদের পুরো শরীরে চর্বি থাকে। এরা জল, কাদা ও জলের মধ্যে থাকতে পছন্দ করে। এইটা হলো উল্ফ। উল্ফকে বাংলায় বলে নেকড়ে। নেকড়ে হলো একটি নিশাচর প্রাণী। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং এরা শিকার করে। এইটা হলো হায়েনা। হায়েনাকে বাংলায় বলে হায়েনা। হায়েনাকে সামাজিক প্রিয় প্রাণীও বলা হয়, কারণ এরা মৃত প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এইটা হলো বেয়ার। বেয়ারকে বাংলায় বলে ভাল্লুক। ভাল্লুক হলো একটি বড় ও শক্তিশালী প্রাণী। ভাল্লুক তার ঘন লোমের জন্য পরিচিত এবং ভাল্লুকের ঘ্রাণ শক্তি খুব উন্নত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।